এখন পকেটে পকেটে বিকাশ আছে না নাই? এই বিকাশের মধ্যে যে সুদ আছে আমরা জানি, এই বিকাশের মধ্যে সুদ আছে। বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার পকেটের সুদের গুনাহ চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি বিকাশ থেকে সুদ বন্ধ না করবেন, আপনি কবিরা গুনার মধ্যে, আল্লাহ রাসূলের লানত অভিসম্পাতের মধ্যে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকেই তওবা করেন এবং নিয়াত করেন, যাদের যাদের বিকাশ, নগদ ইত্যাদি আছে অ্যাকাউন্টে, আজকে এই মাহফিল শেষ করে, উচিত হলে এখনই করা, মাহফিল শেষ করে আপনি অবশ্যই আপনার সুদকে কল সেন্টারে, কাস্টমার কেয়ারে ফোন করে বন্ধ করবেন, না হলে কিন্তু আজকে রাতটিও আপনি কবিরা গুনাহ এবং লানতের মধ্যে কাটাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআযামে তাবরানীর হাদিস, যে কেউ যদি কাবা ঘর তওয়াফ করেও গিরগিরিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। কেন? লিআন্না মাতআমাহু হারাম, তার খাবার ছিল হারাম, ও মাশরাবাহু হারাম, তার পানীয় হারাম, ও মালবাসাহু হারাম, তার পোশাক হারাম। সামনের কাতারের মুসল্লি হতে পারে, বছরে বছরে প্রতিদিন প্রতি রমজানে ইতিকাফ করতে পারে, হজ করতে পারে, উমরা মাসে মাসে করতে পারে, কাবার ইমামের পিছনে নামাজ পড়ে সেলফি তুলে দেখাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো লাভ হবে না ওই সমস্ত ব্যাংক লুটেদের, ওই সমস্ত মানুষের টাকা আত্মসাৎকারীদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একটি দিরহাম অন্যায়ভাবে কারো আত্মসাৎ করবে, তার কাল কিয়ামতের মাঠে 400 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। যদি তার 400 বছরের ইবাদত না থাকে, তা ওই ব্যক্তির সমস্ত, ওই মাজলুম ব্যক্তির জীবনের সমস্ত গুনার বোঝাকে ওই জালেম 1 টাকার আত্মসাৎকারীর পিঠের উপর দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভয়াবহ আছে না নাই? আমি রিকশায় যাচ্ছি, এখান থেকে ধরেন আকবর মসজিদ ভাড়া হলো ধরেন কমন ভাড়া 20 টাকা। আমি 15 টাকা তাকে দিয়ে হাঁটা শুরু করলাম, বাসায় উঠে গেলাম গড় করে। এই যে 5টি টাকা আমি কম দিলাম, আমার পকেটে এই 5 টাকা থাকা মানে ওই 1 লক্ষ টাকায় 1000 টাকা সুদ খাওয়ার যেই হুকুম, এই 5 টাকাও সেই রকম সুদের হুকুম। নাউযুবিল্লাহ বলবেন না? এই 5 টাকা পকেটে থাকতেছে মানে আমার পকেটে সুদ রয়েছে। এই 5 টাকা দিয়ে যদি আমি আবার একটা চকলেট কিনে খাই, তাহলে এটা সুদ খাওয়ার হারাম গুনাহ হবে। এরকম সমাজে আছে না নাই? ব্যবসায়ীর দোকানে গিয়েছেন, 1 নম্বরে দাম চেয়েছে কত? 200। আচ্ছা 200 কয় 150 দিবেন, হবে না। 150 টাকা ফেলে দিয়ে কাপড় নিয়ে হাঁটা দেয়। আছে না নাই? এই যে 50 টাকা জোর করে ব্যবসায়ীর সন্তুষ্ট ছাড়া দিয়ে চলে গেল, এটা হারাম। অনেক আছেন, টাকাও আছে, দাদন ব্যবসা করেন, 1 নম্বরে আমাদের কাছে আসে মাসালা জিজ্ঞেস করতে। আজকে এই এলাকায় প্রায় 20 বছর সব জানা হয়ে গেছে, নারী নক্ষত্র কোথায় কি চলছে, আল্লাহ হেফাজত করুক। সকাল হলে 1 লাখ টাকা দিচ্ছেন আপনি মাছ ব্যবসায়ীকে, রাত হলে 1,20,000 নিয়ে আপনি ঘরে চলে যাচ্ছেন। মাছ ব্যবসায়ী লাভ করুক আর না করুক, আপনি 1,20,000 বুঝে নিলেন, এই 20,000 টাকা স্পষ্ট আপনি হারাম টাকা নিলেন, সুদ খাইলেন। আছে না নাই সমাজে? খালি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া সুদ না, এখন পকেটে পকেটে বিকাশ আছে না নাই? এই বিকাশের মধ্যে যে সুদ আছে আমরা জানি, এই বিকাশের মধ্যে সুদ আছে। বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার পকেটের সুদের গুনাহ চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি বিকাশ থেকে সুদ বন্ধ না করবেন, আপনি কবিরা গুনার মধ্যে, আল্লাহ রাসূলের লানত অভিসম্পাতের মধ্যে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকেই তওবা করেন এবং নিয়াত করেন, যাদের যাদের বিকাশ, নগদ ইত্যাদি আছে অ্যাকাউন্টে, আজকে এই মাহফিল শেষ করে, উচিত হলে এখনই করা, মাহফিল শেষ করে আপনি অবশ্যই আপনার সুদকে কল সেন্টারে, কাস্টমার কেয়ারে ফোন করে বন্ধ করবেন, না হলে কিন্তু আজকে রাতটিও আপনি কবিরা গুনাহ এবং লানতের মধ্যে কাটাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল খাওয়ার, হালাল পড়ার, হালাল ভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে মকবুল ইবাদত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদের এই বসাকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।